নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে পনির বানাই। তো পনির বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইতে নিয়ে নিয়েছি 3 লিটার দুধ। 3 লিটার দুধকে আগে আমি 15 থেকে 20 মিনিট জাল দিয়ে নিয়েছি। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, তাই আবার ওভেনটা জ্বালিয়ে নিলাম। দুধটাকে গরম হতে দেব। আর এই বাটিতে আছে 3টে পাতিলেবুর রস। 3টে পাতিলেবুর রসকে নিংড়ে ওইটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে ওর দানাগুলো ফেলে দিয়েছি। 1 লিটার দুধের জন্য 1টা পাতিলেবু, 3 লিটার দুধের জন্য 3টে পাতিলেবু। এখানে দুধ উথলে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধ আমার আগে থেকে জাল দেওয়া ছিল বলে আমি আর বেশি ফোটালাম না। আপনারা একটু ফুটিয়ে নেবেন দুধটা। এরপর ওতে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। রসটা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে। আমি ছানা কাটানোর জন্য পাতিলেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, বা বাজারে যে সাইট্রিক অ্যাসিডের পাউডার পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার সাদা কাপড়। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব ছাঁকনিতে। দুধ যত খাঁটি হবে ছানার পরিমাণ তত বেশি হবে। মোটামুটি 1 লিটার দুধে 100 গ্রাম মতো ছানা হবে। আমি ছেঁকে নিয়েছি পুরো ছানাটা। এবার ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেব। পাতিলেবুর রস দিয়েছি তাই ছানাটা একটু টক হতে পারে। এটা ধুয়ে নিলে টক ভাবটা বেরিয়ে যাবে। এইভাবে চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর জলটাকে চেপে চেপে বের করে দেব। পুরো জল বেরোবে না, যতটা বেরোয় ততটাই বের করে নেব। আরও এখনও ছানার ভেতরে অনেকটাই জল আছে। এইভাবে আমি ছানাটাকে ছাঁকনিতে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টায় কিছুটা জল ঝরে যাবে। 1 ঘন্টা পর চলে এসেছি। এই যে দেখুন এতটা জল বেরিয়েছে। এরপর ছানাটাকে এইভাবে কাপড় দিয়ে মুড়ে একটা প্লেটের ওপর নিয়ে নেব। আমি প্লেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রই নিতে পারেন, তবে এইভাবে উল্টে রাখবেন। দিলে ছানার ভিতরে আর যে বাকি জলটা আছে ওইটা বেরিয়ে যাবে। সোজা করে রাখলে জলটা বেরিয়ে প্লেটের মধ্যেই থেকে যেত, আবার তখন ছানার মধ্যে ঢুকে যেত জলটা। তারপর একটা থালা দিয়ে দিয়েছি, আর একটা যে কোনো ভারী জিনিস দিয়ে দিতে হবে। আমার কাছে হামানদিস্তে ছিল তাই হামানদিস্তেটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভারী জিনিসই দিতে পারেন এর ওপর। এভাবে রেখে দেবো 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি চলে এসেছি। এবার আপনাদের খুলে দেখাবো। পনির একদম রেডি হয়ে গেছে। দেখুন পনির একদম রেডি। এবার আপনাদেরকে কেটে দেখাবো আমি। দেখুন পনির, দেখুন বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি পনিরটা। এভাবে বাড়িতে দুধ বেঁচে গেলে আপনারা পনির বানিয়ে নিতে পারেন। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার
পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।